আমি আপনাদের সাহায্য চাই। আমি সাহায্য করতে প্রস্তুত, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলেন? এখন তো সব মেনে নিতেই হবে, সাহায্য তো চাই। আমি ওদেরকে আমার নিজের মতো করে মারবো, পরে যেন আমার কোনো অসুবিধা না হয়, এটা মাথায় রাখেন। কোনো সমস্যাই হবে না, আপনি শুধু আমার এই দিকটা দেখেন, আমি আপনারটা দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনি তেল পাঠানোর ব্যবস্থা করুন। বিশেষ করে কেরোসিন তেলটা একটু বেশি পাঠানোর চেষ্টা করুন। আপনার যা যা লাগে সব দেবো, জাস্ট আপনি এটা করে দেন। মিস্টার এনায়েত, কোনো রকম মিসাইল ছাড়াই ওদের আশেপাশে যতগুলো রাজ্য আছে সবগুলোতে শুধু কেরোসিন তেল ছড়িয়ে দাও আর আগুন ধরিয়ে দাও। তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছে, এবারে যুদ্ধ শুধু তেল দিয়ে হবে, কোনো রকম মিসাইল না। প্রয়োজন ছাড়া কোনো মিসাইল মারবে না কেউ। তো সময় নষ্ট না করে সবাই এখনই কাজে লেগে পড়ো। আশেপাশে যত রাজ্য আছে সব। আরে স্যার, পরিস্থিতি কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। জেনে না বুঝে সে এক দেশে হামলা করেন। আপনি কি জানেন যে ওদের পাশে কতজন দাঁড়াবে এখন? তো তোমরা কি থেকে থেকে শুধু দেখতেছো? ওদের মিসাইল আসার আগে তুমি মিসাইল মারে দাও। একটা মিসাইল যেন আমাদের দেশে আঘাত আনতে না পারে। কোনো মনে করো যে ঝামেলা ছাড়াই যেন ওদের খতম করা যায়, বুঝছো? আমাদের দেশে কি অস্ত্র কম আছে নাকি? লাগাও সবগুলো একদম। আরে স্যার, ওরা তো মিসাইলের কোনো রকম ব্যবহারই করতেছে না। কি মিসাইল ধ্বংস করবো ওদের আমি? আপনি তো বলেন, আমাদের কয়েকটা শহর ওরা তেল নিচে ডুবিয়ে দিয়েছে। আগে তেল দিচ্ছে, কেরোসিন তেল আগে ছাড়তেছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। তো তুমি কি হার মেনে নিতে বলতেছো? এতদিনের একটা সম্মান আমি কি এভাবে ধুলাই মিশে যেতে দেবো নাকি? আমি কি পাগল? আমি কি আপনারা একবারও বলছি যে হার মেনে নেন? কিন্তু আমরা তো ওদের সাথে পেরে উঠবো না। ওরা যেভাবে শুরু করছে, ওরা তো তেল ঢেলে দিচ্ছে। ওরা হেলিকপ্টার নিয়ে আসতেছে আর তেল ঢেলে দিচ্ছে। যদি আমরা ওই হেলিকপ্টারকে ধ্বংস করতে যাই, তো মিসাইলের আগুনের কারণে ওই তেলগুলো সব আমাদের দেশে পড়তেছে আর আমাদের দেশে আগুন ধরতেছে। যেদিকে যাচ্ছে মনে করেন সেদিকে আমাদেরই লস হচ্ছে, বুঝছেন? হারাচ্ছে শুধু আমরাই, ওরা কিন্তু হারাচ্ছে না। তাই বলতেছি, দ্রুত কিছু একটা করেন, এই সমস্যার সমাধান করতেই হবে। কি সমাধান করব? তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে যে আমাকে হার মেনে নিতে হবে। এতগুলো অস্ত্র আছে আমাদের, এগুলোকে হার মেনে নেওয়ার জন্য তৈরি করেছি। কত টাকা খরচ করে এসব করেছে, এখন কি হার মেনে নেবো নাকি? পাগল হয়েছো? যত পারে মারো, জনগণের চিন্তা আমার নাই। শুধু ওদের হেলিকপ্টার গুলোকে আটকাও, যাও মারে মরুক, সেটা আমার যায় আসে না কোনো রকমে। যতই হোক স্যার, আমরা কিন্তু জনগণের রক্ষা করি। এইরকম করলে কিন্তু সব জনগণ মরে যাবে। ওরা তো আমাদের মুখের দিকে তাকায় আছে। আর যুদ্ধটা তো ওরা শুরু করে নাই, করছে আপনি আমি তো ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ মরতেছে। দোষ তো ওদের না। আপনার কাছে হয়তো সবকিছু মূল্যবান মনে হচ্ছে, কিন্তু একজন মায়ের কাছে তার ছেলের যে কতটা মূল্য, এটা তো আপনি বুঝবেন না। একজন ছেলের কাছে তার মায়ের কতটা মূল্য, এটাও আপনি বুঝবেন না, বুঝছেন? তাই আপনি এইসব কথা বলতে পারতেছেন। আপনি বুঝলে তো এইসব বলতেন না, তাই না? কি করবো? হার মেনে নেবো? হার মেনে নিলে আমার দেশের জনগণ আমারে মারবে, আর যদি হার না মানি তাহলে ওরা আমাদের মারবে, বুঝছো? মরতে তো হবে, সেই তো যুদ্ধ করেই মরি। এরকম কাপুরুষের মতো মরার তো কোনো কথা নাই, তাই না? যুদ্ধ করেই মরবো, যাই হবে, যত মরে মরুক, আমার যায় আসে না। জানেন স্যার, মুসলমানের একটা কথা বলে, যা আল্লাহ ধরেও ধরে না, আর যারে একবার ধরে তারে ছাড়ে না। আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, মরতে হবেই। যেদিকেই যান সেদিকেই আপনাকে মরতে হবে। আর মেনে নিন স্যার, একটু যন্ত্রণা কম হবে, না হলে আগুনে পুড়ে মরতে হবে, বুঝছেন স্যার? মিস্টার এনায়েত, তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? যে কখনোই কোনো মুসলমান ইহুদিদের কাছে হেরে যেতে পারে না। এটা আল্লাহ কখনোই হতে দেবে না, এটা মাথায় রাখো, সে যতই যা হোক। কথাটা তো সত্য বললেন স্যার, কিন্তু আপনাকে তো এখন মরতেই হবে। আপনার তো বাঁচার কোনো রাস্তা নেই। যে কাজটা ওদের করার কথা ছিল সেটা আপনি করেছেন, তা কোনো স্বার্থ ছাড়া। এন্ড আপনি পুরো আর্মি ফোর্সকে কাজে লাগাইছেন আপনার টাকা দিয়ে। মিস্টার এনায়েত, তুমি হয়তো জানো না যে একজন মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আর পাপ যেমন থেমে থাকে না, তেমন পাপকে শেষ করার মানুষগুলো কিন্তু থেমে থাকে না। সব মানুষ এক না, সব মানুষের মন মানসিকতা এক নয়, এটা মাথায় রেখো। তোমার মতো লোভী নয় সবাই, বুঝছো? গুড বাই স্যার।